তৃতীয় শ্রেণীর বিজ্ঞান 2025 পৃষ্ঠা 46-এর সমাধান। তো আমরা এই বক্সটি এখন পূর্ণ করব। তো এখন দেখে নিই উপরে কি বলেছে এই পৃষ্ঠাতে। তো প্রথমে বলেছে আরও কিছু করি। পানি কি আকৃতি আছে? পানির কি আকৃতি আছে? বাতাসের সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। পানির কি আকৃতি আছে এবং বাতাসের কথা বলছে, বাতাসের। তো সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো এই প্রশ্নের উত্তর হবে যে পানির কি আকৃতি আছে। অবশ্যই পানির আকৃতি আছে, তো উত্তর এটা। এবং পাশে বলেছে বিভিন্ন ধরনের পদার্থের আকৃতি ভিন্নতা। হ্যাঁ, এখানে হবে হ্যাঁ। তারপরে সকল পদার্থের কি নির্দিষ্ট আকৃতি থাকে? না। তো এখানে বলবো যে সকল পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না। তারপর এখানে বলেছে যা প্রয়োজন একটি ইরেজার, মানে কাজের কথা বলেছে, ইরেজার ও পানির আকৃতি পরীক্ষা। তো আমরা ইরেজার ও পানির আকৃতি পরীক্ষা করব এই ছকটির মাধ্যমে। তো এখানে বলেছে যা প্রয়োজন একটি ইরেজার, পানি কয়েকটি বিভিন্ন আকৃতির বাটি বা পাত্র এবং পানির গ্লাস। তো নিচে বলেছে যা করতে হবে। 1. একটি পাত্রে ইরেজার নেই। 2. ইরেজারের আকৃতি কেমন পর্যবেক্ষণ করে লিখে রাখি। 3. এখন ইরেজারটিকে বিভিন্ন পাত্রে নিয়ে পর্যবেক্ষণ করি। 4. ইরেজারটির আকৃতির কোনো পরিবর্তন হয়েছে খাতায় লিখে রাখি। 5. এখন একটি গ্লাসে কিছু পানি নেই, পানির আকৃতি কেমন দেখতে পাচ্ছি লিখে রাখি। তারপরে 6 নম্বরে বলেছে এখন ভিন্ন ভিন্ন কয়েকটি পাত্রে গ্লাসের পানি ঢেলে দেখি, পানির আকৃতির কোনো পরিবর্তন দেখা যায় লিখে রাখি। তাহলে আমরা এখন এই বক্সটি পূরণ করব। এই সেম বক্সটি আমরা খাতায় লিখব। তাহলে আমি এখন এই সেম বক্সটি খাতায় লিখব। এই যে সেম আমরা খাতায় লিখে রেখেছি। বস্তু, ইরেজার, পানি, পাত্র 1, পাত্র 2, মন্তব্য। তাহলে এখন লিখব ইরেজারের আমরা এখন লিখব আকৃতির পরিবর্তন হয়নি। আকৃতির পরিবর্তন হয়নি। এখন পাত্র 2 লিখব আকৃতির পরিবর্তন হয়নি। আকৃতির পরিবর্তন হয়নি। এবং মন্তব্য লিখব যে নির্দিষ্ট আকৃতি থাকে। তারপরে এখন আমরা লিখব পানি সম্পর্কে। তো পানি সম্পর্কে লিখব যে বাটির আকার আকার ধারণ ধারণ করে বাটির আকার ধারণ করে। তারপর আমরা এখানে লিখব বাটির আকার ধারণ করে। বাটির আকার ধারণ করে। মন্তব্য লিখব
নির্দিষ্ট আকৃতি থাকে না। তো এই আমাদের বক্সের পূরণ। তো আমি প্রথম থেকে আবার পড়ে দিই। বস্তু, এখানে বলেছে পর্যবেক্ষণ, পাত্র 1, পাত্র 2, মন্তব্য। এখানে বইয়ে হুবহু যা আছে, এই যে বস্তু, পর্যবেক্ষণ, পাত্র 1, পাত্র 2, মন্তব্য। তারপরে আছে ইরেজার, পানি। তো আমরা সেম তাই লিখেছি, ইরেজার, পানি। তো পাত্র 1-এ হবে আকৃতির পরিবর্তন হয়নি, পাত্র 2-এ হবে আকৃতির পরিবর্তন হয়নি, মন্তব্য, নির্দিষ্ট আকৃতি থাকে, পানি বাটির আকার ধারণ করে। পাত্র 2 হবে বাটির আকার ধারণ করে এবং মন্তব্যতে হবে নির্দিষ্ট আকার থাকে না। তো এই হচ্ছে আজকের মতো। তো দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল।